হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এখন আমরা যেটা দেখছি সেটা হলো ডবল অবজেক্টের ভয়েস চেঞ্জ। তো যদি সেন্টেন্সের ডবল অবজেক্ট থাকে তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব চলো দেখি। সি টট মি ইংলিশ, তাহলে আমরা দেখতে পাচ্ছি সি সাবজেক্ট, টট ভার্ব, মি অবজেক্ট, ইংলিশ অবজেক্ট। তাহলে এখানে দুইটি অবজেক্ট দেখতে পাচ্ছি, মি আর ইংলিশ। তাহলে আমরা কোনটা দিয়ে করব? তাহলে প্রথমে আমরা চেষ্টা করব যে পার্সনটা দিয়ে করতে। পার্সন কি আছে এখানে? মিটাকে যদি সাবজেক্টে নিয়ে আসি তাহলে হবে আই। তাহলে আই এটা কি টেন্সে আছে? টেন্সটা আছে পাস্ট ইনডিফিনিটে। তাহলে করব আই ওয়াজ, আই ওয়াজ। আর টটে থার্ড ফর্ম টট, আই ওয়াজ টট। ওকে, সরি, টট স্পেলিং TAUGST। আই ওয়াজ টট, কি টট হয়েছে? ইংলিশ। ইংলিশটা বাকি ছিল, ইংলিশটা এখানে বসিয়ে দেবো। আই টট ইংলিশ বাই, I taught English by her. ওকে, আরও এক হিসাবে করা যায়। ইংলিশটাকে যদি আমরা অবজেক্ট নিই তাহলে লিখবো ইংলিশ, ইংলিশ। আবার এখানে যেহেতু টট আছে পাস্ট ফর্ম হবে ওয়াজ, ইংলিশ ওয়াজ। টটে থার্ড ফর্ম টট। মিটা যে বাকি থাকলো তাহলে মিটা এখানে বসিয়ে দেব। তাহলে ইংলিশ ওয়াজ টট মি বাই হার। তাহলে আমরা যদি ডবল অবজেক্ট থাকে তাহলে দুইভাবে আমরা করতে পারছি, মিটাকে নিয়েও করতে পারবো আর ইংলিশটাকে নিয়েও করতে পারবো। 2 নম্বর উদাহরণ দেখি, হি টোল্ড মি আ স্টোরি। তাহলে দেখতে পাচ্ছি এখানে মি অবজেক্ট আছে, আ স্টোরি অবজেক্ট, দুইটা অবজেক্ট আছে। তাহলে মিটা দিয়ে যদি করি তাহলে আই, টোল্ড আছে আবার পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিটে, তাহলে ওয়াজ। টোল্ডের থার্ড ফর্ম টোল্ড, আই ওয়াজ টোল্ড। আই ওয়াজ টোল্ড কি? আ স্টোরি বাই হিম। অনুরূপভাবে আমরা এই দুইভাবেও করতে পারি। আই স্টোরি আমরা নিতে পারি অবজেক্ট, আই স্টোরি ওয়াজ টোল্ড মি বাই হিম। আই স্টোরি ওয়াজ টোল্ড মি বাই হিম, দুই ধরনের আমরা করতে পারি। এবার থার্ড নাম্বারে দেখি কি আছে, দ্য সাবজেক্ট, দ্য কাউ ইজ সাবজেক্ট, গিভস ভার্ব, আস অল অবজেক্ট, মিল্ক হলো অবজেক্ট। তাহলে এখানেও দুইটি অবজেক্ট আছে। আজকে যদি আমরা সাবজেক্টে নিয়ে আসি তাহলে হবে উই। যে কি আছে এখানে? গিভস প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে হবে আর। উই আর, গিভসের থার্ড ফর্ম হলো গিভেন। উই আর গিভেন কি? মিল্ক। মিল্কটা বাকি থাকলো, মিল্কটা বসাই দেবো এখানে। বাই দ্য কাউ, বাই দ্য কাউ। দেখি, আর অনুরূপভাবে যদি আমরা মিল্ক নিই তাহলে মিল্ক ইজ গিভেন। মিল্ক যদি এখানে আমরা মিল্ক নিই অবজেক্ট হিসাবে তাহলে মিল্ক ইজ, গিভের থার্ড ফর্ম গিভেন। আশটা বেশি হলো এখানে, তা আশটা বসিয়ে দিব। বাই দ্য কাউ, বাই দ্য কাউ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা তোমরা নিজে করবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তোমরা এটা দেখবে যে আই অ্যাম টিচিং ইউ ইংলিশ। তোমরা এটা নিজে করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা দেখছি ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। চলো দেখি ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের গঠনটা কেমন হয়। অ্যাক্টিভ ফর্মে যেটা থাকবে ভার্ব প্লাস অবজেক্ট অথবা প্লিজ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই দুইটি গঠনে সাধারণত থাকে। তো প্যাসিভ ফর্মটা আমরা করব কি, যদি ভার্ব প্লাস অবজেক্ট থাকে তাহলে করব লেট, আর লেট প্লাস অবজেক্টকে নিয়ে আসবো সাবজেক্টে। তাহলে লেট প্লাস অবজেক্টটাকে নিব সাবজেক্টে, তারপরে বি তারপরে ভার্বের থার্ড ফর্ম। অথবা যদি প্লিজ থাকে তাহলে করব ইউ আর রিকোয়েস্টেড টু, আর বাকি সব অংশটা লিখে দেব। তো চলো দেখি, উদাহরণ দেখলে হয়তো ভালো বুঝতে পারবো। ডু দ্য সাম, তাহলে এটা হলো ভার্ব আর দ্য সামটা হলো অবজেক্ট। তাহলে কি করব? লেট, কি আছে? দ্য সাম, লেট দ্য সাম, একটা কি বসাতে হবে? বি বসাতে হবে। এই যে বি, লেট দ্য সাম, যখন আমরা লেট নিব বি নিব, লেট দ্য সাম বি, আর ডু এর থার্ড ফর্ম হলো ডান। আশা করি তোমরা বুঝেছো। লেট, লেট একটা নিতে হবে। এই যে আমাদের প্যাসিভ ফর্মের নিয়মটা হলো লেট প্লাস অবজেক্টে সাবজেক্ট করতে হবে, লেট দ্য সাম বি ডান। অথবা যদি প্লিজ দিয়ে থাকে, প্লিজ ডু দ্য সাম, তাহলে প্লিজের জন্য লিখবো ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু। বাকি সব অংশটা এত পর্যন্ত লিখে দেবো, ডু দ্য সাম, ডু দ্য সাম।
আশা করি তোমরা বুঝেছ। যদি এরকমই থাকে অথবা যদি থাকে শুধু গো আছে, তাহলে আমরা করব কি? শুধু যদি গো থাকে এটারও ভয়েস চেঞ্জ করা যাবে, এটা অ্যাক্টিভ ফর্মে আছে, তাহলে আমরা প্যাসিভ ফর্ম করব ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, আর কি থাকলো গো, ইউ আর রিকোয়েস্টেড টু গো। আপনাকে অনুরোধ করা হচ্ছে আপনি যান। তাহলে যদি গো থাকে, স্টপ থাকে অথবা ডু থাকে, তাহলে আমরা কি করব? ইউ আর রিকোয়েস্টেড টু গো। আশা করি বুঝেছো। যদি বোঝায় না, যদি বোঝায় তাহলে আমরা কিভাবে করব? ডু নট টেল আ লাই। লেট, লেট আমাদের বসাতে হবে, লেট দিয়ে অবজেক্ট, অবজেক্ট আ লাই, লেট আ লাই, নট আছে নট বসিয়ে দিলাম, লেট আ লাই নট বি টোল্ড, বি এর পরে ভার্বের থার্ড ফর্ম, টেল হলো টোল্ড। এবার দেখি যদি না থাকে, ডু নট ডু ইট এগেইন, লেট ইট নট বি ডান এগেইন, লেট নিলাম তারপরে অবজেক্ট ইট, ইট নিলাম তারপরে নট আছে নট বসালাম, বি বসাতে হবে, আর ভার্বের থার্ড ফর্ম ডান এগেইন। অ্যাডভার্বের কোনো ভয়েস চেঞ্জের পরিবর্তন হচ্ছে না। তো দেখি থার্ড নাম্বারে ওপেন দ্য ডোর, এটা তো সহজ, লেট দ্য ডোর বি ওপেনড। ওকে, 4 নাম্বার দেখি, ডু নট ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর নট বি ওপেনড। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভার্বের ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ থেকে প্যাসিভে মডাল ভার্ব যদি থাকে আমরা কিভাবে চেঞ্জ করব, চলো দেখি। অ্যাক্টিভ ভয়েসে কি থাকবে? সাবজেক্ট একটি থাকবে, মডাল ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। একে যদি আমরা প্যাসিভ ফর্মে করি তাহলে অবজেক্টের সাবজেক্ট বানাতে হবে প্লাস মডাল ভার্ব নিয়ে আসতে হবে, যেটা মডাল ভার্ব আছে ওখানে প্যাসিভ ফর্মে ওটাই মডাল ভার্ব বসাতে হবে, আর একটা বি ভার্ব নিতে হবে, বি নিতে হবে, বি নিয়ে মেইন ভার্বের থার্ড ফর্ম করতে হবে, আর সাবজেক্টের অবজেক্ট বানাতে হবে। আগেকার রুলসগুলো ইউজ হচ্ছে। তো চলো দেখি, হি ক্যান ডু দ্য সাম। ওকে, এখানে মডাল কোনটা হলো? ক্যান। আমরা নিশ্চয়ই বুঝি মডাল ভার্ব কি, হি ক্যান ডু দ্য সাম, তাহলে ক্যানটা হলো এখানে মডাল ভার্ব। অবজেক্ট কি আছে? দ্য সাম, তাহলে দ্য সাম, দ্য সাম এখানে কি আছে? ক্যান, তো ক্যানে থাকলো, আর কি নিতে হবে? বি নিতে হবে, দেখো বি নিতে হবে, আর দ্য সাম ক্যান বি, বি এর পরে ভার্বের থার্ড ফর্ম, ভার্ব হলো এখানে ডু, তাহলে দ্য সাম ক্যান বি ডান, ওকে, বাই হিম, বাই হিম, তাহলে এটা হলো প্যাসিভ ভয়েস। ওকে, এটা হলো প্যাসিভ ভয়েস। ওকে, পরে দেখি, উই শুড হেল্প দ্য পোর, তোমরা নিশ্চয়ই জানো, তাহলে কি হলো? দ্য পোর, the poor should be done, should be helped, should be help, এখানে ভার্ব আছে হেল্প, মেইন ভার্বের থার্ড ফর্ম করতে হবে, মেইন ভার্ব হলো এখানে হেল্প, তাহলে হেল্পের থার্ড ফর্ম হলো হেল্পড বাই আস, উই থাকলে আমরা অবজেক্টে কি করব? আস। ওকে, এটা হলো প্যাসিভ ফর্ম বা প্যাসিভ ভয়েস। ওকে, থার্ড নাম্বার দেখি, ইন্ডিয়া মে উইন দিস ম্যাচ। ওকে, অবজেক্ট কি আছে এখানে? দিস ম্যাচ, আর উইনটা হলো এখানে মেইন ভার্ব, মেটা হলো এখানে মডাল ভার্ব, তাহলে কি হলো? দিস ম্যাচ, মে থাকলে কি করব? মেটা মে বসবে বি, বি এর পরে ভার্বের থার্ড ফর্ম, তাহলে উইন আছে, উইনের থার্ড ফর্ম নিশ্চয়ই তোমরা জানো, ওন। ওকে, দিস ম্যাচ মে বি ওন বাই ইন্ডিয়া, বাই ইন্ডিয়া। আশা করি তোমরা বুঝেছো, এই ফরম্যাটে তোমরা করো, ইনশাআল্লাহ সাকসেস হবে।